হয়ে গেছে। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিক কুণাল ঘোষ, মেম্বার অফ পার্লামেন্ট কুণাল ঘোষ, এবং সত্যি কথা বলতে কি সেই জন্য বহু পুরনো ঘটনা আমরা বহুভাবে চর্চা করলাম। আর বিশেষ করে কুণালদা আজকে তৃণমূলের সাধারণ সম্পাদক অ্যাজ ওয়েল অ্যাজ তৃণমূলের স্পোর্টসম্যান। ন্যাচারালি কুণালদা আজকে চাকরিতে আসতে চেয়েছিলেন, এবং সত্যি কথা কি মনের কথা কুণালদাও যেমন দৃঢ়তার সঙ্গে যেভাবে ব্যক্ত করছেন যে নস্টালজিক হয়ে পড়েছেন, আমিও কিন্তু খুব নস্টালজিক হয়ে পড়েছি। পুরো কনসেন্ট্রেশনটাই যেন চলে এলো তৃণমূল কংগ্রেস, মমতাদি, অভিষেক ব্যানার্জি এবং সামগ্রিক অবস্থায় আমাদের অবস্থান। মন খুলে কিন্তু দীর্ঘদিন বাদে সত্যিকারের এভাবে আমাদেরকে কেউ জিজ্ঞাসা করেনি যে আমাদের অবস্থান কি, এবং আমরা ব্যক্ত হয়ে আমার মনে হয় যে কুণালদা কি ভেবে এসছেন, আমি কি ভেবে কুণালদার কাছে করছি, সেই জায়গাটার থেকে আমরা মনের দিক থেকে অনেকটাই পরিষ্কার হয়েছি। এর কর্মী এবং নেতারা যে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে আছেন বলেন আপনার কাছ থেকে শুনে, এর চেয়ে বেশি খুশি হওয়ার কোনো দিক আমি খুঁজে পাই না। কারণ আমার সৃষ্টিকর্তা হলো মমতা ব্যানার্জি। আমাকে পরিচালিত করা, পরিচালনা করা বা সামগ্রিকভাবে যতটুকুনি যা পদক্ষেপ, যা যেখানে যা অবস্থান, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এবং সেটা আমি বলতে পারি আজও তাই। তা সেইটাই নিয়েই আমার মনে হয় যে সক্রিয়তাটা কিভাবে হতে পারে যদি কোনো জায়গার থেকে সেইটা সৃষ্টি হয়। নিশ্চয়ই মানে ভাবের ঘরে চুরি করে লাভ নেই। দিদি বললেই আমি সক্রিয় হব, তৃণমূলে ফেরার জল্পনা উস্কে দিলেন শোভন। আমার শিরা উপশিরায় তৃণমূলে যোগ রয়েছে, আমি তৃণমূলেই আছি। আমি 6 বছর সক্রিয় নেই, দিদি যেদিন বলবে সক্রিয় হতে আমি সেদিন সক্রিয় হব। মমতা বন্দ্যোপাধ্যায় আমার অভিভাবক, এমনই দাবি করেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলে ফেরার জল্পনা উস্কে দিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন তাদের ফ্ল্যাটে আসেন কুণাল ঘোষ। প্রায় ঘন্টা তিনেক শোভন বৈশাখীর সঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথা হয়। এদিন কুণাল বলেন, শোভনদা দলে ফিরবে কি ফিরবে না এই সিদ্ধান্ত নেওয়ারও আমি কেউ নই। শোভনদা তো দিদিকে ভালোবাসেন, তো শোভনদা অ্যাক্টিভ হলে খুবই ভালো লাগবে। কিন্তু সেই ডিসিশনটা তো শোভনদা এবং দিদি তারা নেবেন, এই ব্যাপারটা আমার এখতিয়ার বহির্ভূত। আমি শুধু এইটুকু বলতে পারি, শোভনদা অ্যাক্টিভ হয়ে পুরনো পরিচিত একসঙ্গে কাজ করতে ভালো লাগবে। উল্লেখ্য, গত 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তবে নতুন দলে একেবারেই মানিয়ে নিতে পারেননি শোভন। নানা ইস্যুতে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয় শোভনের। জল্পনা থাকলেও 2021 সালে বিধানসভা নির্বাচনে শোভন বা বৈশাখী কাউকেই টিকিট দেয়নি গেরুয়া শিবির। এরপরেই বিধানসভা নির্বাচনের আগেই একসঙ্গে বিজেপি ছাড়েন শোভন এবং বৈশাখী। এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, কুণালদার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ একটাই কারণে, শোভনের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে দেখতাম যে শোভনকে দিদিমণি খুব আদর করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ডাকে। কিন্তু উনি বোধহয় শোভন যেদিনকে নভেম্বর মাসে ছেড়ে চলে গেছিল, তারপরে বহু নভেম্বর কেটে গেল, আজকে একটা জানুয়ারির 5 তারিখে 4 তারিখে এসে কুণালদাই প্রথম বললেন শোভনদা আবার অ্যাক্টিভ হলে খুব খুশি হব। যে মুভমেন্টটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, একটা কত কম বয়সে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বড় হয়েছে, সে তো এই আন্দোলনেরই প্রতীক হয়ে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।